আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে। 100 চীনা হাঁস পালন করতে কত টাকা পুঁজি লাগবে, আমাকে এই বিষয়ে কথা বলবো। কোন ধরনের হাঁস দিয়ে শুরু করবেন, বাচ্চা না বড় হাঁস দিয়ে? বাচ্চা দিয়ে শুরু করলে 100 বাচ্চার দাম 150 টাকা করে, প্রতি বাচ্চা 15,000 টাকা। সেই হাঁস লালন পালন করে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে 7 থেকে 8 মাস সময় লেগে যাবে। বাচ্চাগুলোকে 7-8 মাস খাবার খরচ বাবদ আপনি 700 থেকে 800 টাকা, কিছু কম বেশি লাগতে পারে স্থান ও এলাকা ভিত্তিক। কারণ বাচ্চাগুলোকে আপনি একদিন বয়স থেকে আপনার 7 মাস বয়স পর্যন্ত পালতে আপনার এই খরচটা লাগবে ডিম উৎপাদন করা পর্যন্ত। তাহলে 100 হাঁস ডিম পাড়া পর্যন্ত খরচ হবে বাচ্চা কিনা বাবদ 15,000 টাকা, আর প্রতিটি হাঁসের খাবার খরচ আমি তো বললামই 700 থেকে 800 টাকা লাগতে পারে। সেই হিসাবে আপনি 95,000 টাকা ডিম ফুটে বাচ্চা আসা পর্যন্ত সময়। কারণ 35 দিন সময় লাগে চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা বের হতে, সেখানেও আরও কিছু টাকা আপনার খরচ হতে পারে। এই 35 দিনের খাবার খরচ 8,000 টাকা। তাহলে আপনি 1,03,000 টাকা আপনার লাগতে পারে। আর মেডিসিন বাবদ 2,000 টাকা। যাই হোক, সর্বমোট 1,05,000 টাকা খরচ আপনার হবে বাচ্চা দিয়ে হাঁস খামার শুরু করলে। আর 100 বড় হাঁস দাম পড়বে প্রতি পিস 1,000 থেকে 100 টাকা, রানিং ডিম পাড়া হাঁস। তো 100 বড় হাঁস প্যারেন্টস কোনো খামারই দিতে পারবে না, কারণ বাংলাদেশে আমার জানা মতে এত বড় চীনা হাঁসের খামার নেই। তবে কয়েকজন খামারির কাছ থেকে আপনি নিতে পারেন, আপনাকে নিতে হবে। আর বাজারে যে চীনা হাঁস পাওয়া যায় তা দিয়ে খামার করা সম্ভব নয়। তাহলে প্রথমেই আপনি লসের সম্মুখীনে পড়বেন, কারণ বাজারের হাঁসের কোনো গ্যারান্টি নেই। চীনা হাঁসের চাহিদা অনেক বেশি। 100 প্যারেন্টস কোনো খামারই একসাথে দিতে পারবে না। রানিং ডিম পাড়া হাঁস থেকে বাচ্চা উৎপাদন করতে 3 মাস সময় লেগে যাবে, কারণ চীনা হাঁস এক স্থান থেকে অন্য স্থানে নিলে খাবার কমিয়ে দেয়, ডিম বন্ধ হয়ে যাবে। ডিমে আসতে 1 থেকে 2 মাস সময় লেগে যাবে ও বাচ্চা ফুটতে 35 দিন। তাহলে আপনার 3 মাস সময়ের মতো লাগবে। 1,40,000 টাকা বাচ্চা দিয়ে শুরু করলে আপনার খরচ হবে 1,05,000, আর বড় হাঁস দিয়ে শুরু করলে পড়বে 1,40,000 বাচ্চা উৎপাদন পর্যন্ত আসতে। এরপর আপনার ইনকাম শুরু হবে। বাচ্চা দিয়ে শুরু করলে 40,000 টাকা কম লাগবে। বড় হাঁস দিয়ে শুরু করলে 40 থেকে 45,000 টাকার মতো বেশি লাগবে। বাচ্চা দিয়ে সময় বেশি লাগে, বড় হাঁস দিয়ে করলে অল্প সময় লাগে। কম সময়ে আপনি উপার্জন করতে পারবেন। বড় প্যারেন্টস হাঁস প্রতিটি 1,000 টাকা করে হলে 1 লক্ষ টাকা দাম আসে, আর 1,100 টাকা করে 1,10,000 টাকা আছে। আর যেহেতু আপনার বাচ্চা পর্যন্ত, ডিম পাড়া থেকে বাচ্চা পর্যন্ত আরও 3 মাস সময় লেগে যেতে পারে, তো সর্বমোট আরও কিছু খাবার খরচ হবে। সব মিলে আমি তো বললাম 1,40,000 টাকা প্যারেন্টস দিয়ে শুরু করলে আপনার খরচ হবে। তবে প্যারেন্টস দিয়ে করলে একটাই সুবিধা, অল্প সময়ের মধ্যে আপনি উৎপাদন করে কিছু পয়সা রোজগার করতে পারবেন। আর বাচ্চা দিয়ে পালন করলে আপনার 40,000 টাকা সেভ হবে, কিন্তু সময় বেশি লাগে। আর ভিডিওর মাঝে আপনাদেরকে একটু বিরক্ত করছি। কারো যদি চীনা হাঁসের বাচ্চা লাগে, অথবা প্যারেন্টস হাঁস লাগে, বোর্ডিং করা বাচ্চা লাগে, যে কোনো বয়সী হাঁস লাগে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এখানে
জিরো বাচ্চা থেকে বোর্ডিং করা বাচ্চা এবং প্যারেন্টস সবসময় পাওয়া যায়। যাই হোক, ভিডিওর মাঝে আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য আন্তরিক দুঃখিত। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এরপর আপনি আপনার নিজের একটা পারিশ্রমিক আছে, সেই খরচ তো আমি ধরেই নিই। বাচ্চা দিয়ে করলে আপনাদের 1,05,000 টাকার মধ্যেই আপনি শুরু করতে পারেন। এই পুঁজিতেই আপনি শুরু করতে পারেন। আর যদি প্যারেন্টস দিয়ে করেন সেক্ষেত্রে 1,40,000 টাকা থেকে 1,50,000 টাকার মধ্যে হয়ে যাবে। প্যারেন্টস দিয়ে করলে আপনি স্বল্প সময়ে দ্রুত ইনকামে আসতে পারবেন, সেখান থেকে ইনকাম করা সম্ভব। আরেকটা বিষয় বলে রাখা ভালো, আপনি যদি বাচ্চা দিয়ে খামার শুরু করেন তাহলে এই বাচ্চা থেকে ডিম আসা পর্যন্ত, ডিম ফুটে নতুন বাচ্চা বের হয়ে আপনার ইনকাম আসা পর্যন্ত আপনার 8 থেকে 10 মাস সময় লেগে যাবে। এই সময়ে আপনি কোনো ইনকাম পাবেন না। আর এই সময়টায় আপনার কিন্তু বাচ্চা ফ্রিতে লালন পালন করতে হবে। পারিশ্রমিক হিসেবে আপনি যদি নিজে শ্রম দেন তাহলে সেক্ষেত্রে শ্রমটা সম্পূর্ণ ফ্রিতে দিতে হবে। আর তারপরেও একটা মানুষের তো একটা পারিশ্রমিক আছে, একটা হাজিরা আছে, সেই হিসাবটা যদি করেন তাহলে কিন্তু খরচ আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার বাচ্চা দিয়ে যদি আপনি করেন তাহলে আমি পূর্বেই বলেছি 1,05,000 টাকার মতো খরচ হবে। আর বড় দিয়ে করলে আপনার 1,45,000 থেকে 1.5 লাখ টাকা খরচ আসবে। তার সাথে আপনার বাচ্চা দিয়ে যেই 10 মাসে আপনি করতেছেন সেই পারিশ্রমিকটা যদি যোগ করা হয় 1,05,000 টাকার সাথে, তাহলে খরচটা কিন্তু আরও বেড়ে যাবে। আর বড় হাঁস দিয়ে করলে একটা সুবিধা হলো 3 মাস পর থেকেই আপনি ইনকামে আসতে পারছেন। সেক্ষেত্রে আপনার টাকাটা একবারে বেশি লাগলেও আপনার কিন্তু খরচটা কমে আসবে, কারণ আপনার পারিশ্রমিকের খরচটা অটোমেটিক কমে আসবে। সেক্ষেত্রে বড় হাঁস দিয়ে করলে আপনার সুবিধা আছে। যাই হোক, বড় হাঁস দিয়ে করলে আপনার টাকা কিছু বেশি লাগবে, আমি আগেই বলেছি। ছোট বাচ্চা থেকে আপনি যদি খামার করেন এই 8-10 মাস আপনি কিন্তু একেবারে পুঁজি খাটাতেই হবে, সেখানে শুধু ইনভেস্টমেন্ট করেই যেতে হবে। সেখান থেকে কোনো প্রকার রিটার্ন আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি বাচ্চা উৎপাদন করে তা বিক্রি না করতে পারছেন। সেক্ষেত্রে আপনার সময়কাল বেশি লাগলো, আর বড় হাঁসে সময়কাল কম লাগলো। আপনি 3 মাসের মধ্যে ইনকামে চলে আসতে পারবেন। আপনার পুঁজিটা বেশি লাগলেও আপনার পারিশ্রমিকের যেই খরচটা, সেই খরচটা কিন্তু কমে গেল। যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর একটা বিষয়, রাতে হাঁস থাকার জন্য প্রতিটি হাঁসের জন্য 2 স্কোয়ার ফিট হিসেবে আপনার বাসস্থান লাগবে, একটা ঘর করতে হবে। ঘরের বিষয়ে আমি আগামী ভিডিওতে বিস্তারিত বলবো, কী ভাবে ঘর তৈরি করতে হবে, কতটুকু ঘর লাগবে, খরচ কীরকম হতে পারে। তারপরেও আমি এই ভিডিওতে একটি ধারণা দিয়ে দিচ্ছি। আপনার রাতে থাকার জন্য একটি হাঁসের জন্য 2 স্কোয়ার ফিট লাগলে 200 হাঁসের জন্য কমপক্ষে আপনার 200 স্কোয়ার ফিটের একটি ঘর লাগবে। ঘরের ব্যবস্থাপনা কিভাবে করবেন তা আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিতভাবে বলে দিব। ঘরের খরচ কত হতে পারে সেটাও আমি আপনাদের আগামী ভিডিওতে বিস্তারিত উল্লেখ করে দেব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলে রাখা ভালো, আমি যেই খরচটি আপনাদেরকে বললাম এটা সম্পূর্ণ আমি আমার খামারের ব্যক্তিগত হিসাবটি আপনাদের সামনে তুলে ধরেছি। কারণ আমার এলাকায় আমার খাদ্য খরচ, আমার সব কিছু মিলিয়ে যেই খরচটা আমার হয়ে থাকে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরেছি। তাই বলে আমার কথা শুনে আপনারা ধরে নেবেন না যে এই পরিমাণ খরচই হবে। কিছু কমও হতে পারে, কিছু বেশিও হতে পারে। আপনাদের এলাকায় খাদ্যের দাম, বাচ্চা
বাচ্চার দাম, প্যারেন্টস হাঁসের দাম সব কিছু মিলিয়ে এটা নির্ধারণ হবে। আমার কথা শুনে এই পুঁজি নিয়ে হুট করে কেউ খামার শুরু করে দিবেন না। প্রয়োজনে আপনারা আরও 10টা খামার ভিজিট করবেন, 5 জনের সাথে পরামর্শ নেবেন, ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া থেকে অন্যান্য ভিডিওগুলো দেখে প্রয়োজনে আপনারা ধারণা নেবেন। অবশ্যই ধারণা পেয়ে যাবেন, কারণ আপনি যখন অন্য খামারিদের সাথে কথা বলবেন, খামারে ভিজিট করবেন, তাদের সাথে আলোচনা করবেন, 10 জন থেকে 10 ধরনের কথা শুনবেন, সেখান থেকে আপনি একটি সঠিক ধারণা পেয়ে যাবেন। এরপর আপনি খামার শুরু করতে পারেন, কারণ আপনি আমার কথা মতো খামার শুরু করে দিলে এই টাকার চাইতে কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। আগে জানবেন, বুঝবেন, তারপরে খামার শুরু করা উচিত হবে।